সম্প্রতি 15-16 বছর বয়সী এক শিশু শিল্পী সিমরিন লোবাবার বিয়ের ঘটনায় নেটপাড়া সরব হয়ে উঠেছে। একদিকে প্রশংসায় ভাসাচ্ছে একদল, অপরদিকে এটিকে বাল্য বিবাহ বলে তীব্র সমালোচনা ও আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন আরেক দল। যুক্তি ও পাল্টা যুক্তিতে হচ্ছে দুপক্ষের চরম সংঘর্ষ। এক পক্ষ বলছে বয়স্ক দামড়া ছেলেটা ঠিক সময় বিয়ে করলে লোবাবার মতো মেয়ে তার ঘরে থাকতো, অথচ সে 15-16 বছর বয়সী লোবাবার স্বামী। লোবাবার স্বামী হাফেজ মাহমুদ বিন মনিরকে বাল্য বিবাহ অপরাধে অভিযুক্ত করার পাশাপাশি পেডোফাইল বলেও আখ্যা দিচ্ছেন তারা। অপরদিকে ধার্মিক মুমিন ভাই বোনেরা অকথ্য ভাষায় এর জবাব দিচ্ছেন। বাচ্চা বয়সে বিয়ে না দিলে পার্কে যাবে, ওয়াশরুমে কট খাবে, এসব তারা বলছেন। সাম্প্রতিককালে বাথরুমে একজোড়া তরুণ তরুণীর অন্তরঙ্গ সময় কাটাতে গিয়ে ধরা খাওয়ার ঘটনা সহ আরো এমন অনেক ঘটনাকে সামনে এনে তারা বলছেন বাল্য বিবাহ অবৈধ হলে বাল্য প্রেম, বাল্য সেক্স এসবও তো অবৈধ হওয়ার কথা, কিন্তু দ্বিপাক্ষিক প্রেম সেক্স তো অবৈধ বলা হয় না। তারা ভীষণ কটাক্ষ করে এসব যুক্তি দিয়ে বাল্য বিবাহকে নরমালাইজ ও পবিত্র ঘোষণা করার চেষ্টা করছেন। তারা এটাও বলেন লুবাবা রাজি, লুবাবার স্বামী রাজি, উভয় পক্ষের পিতামাতা রাজি, তাহলে অন্যদের এত সমালোচনার কারণটা কি? স্বাভাবিকভাবে দুপক্ষের কথা যথেষ্ট যুক্তিযুক্ত মনে হয়, বিশেষ করে ধর্মের পক্ষের কথাগুলো, কারণ ধর্মের ক্ষেত্রে মানুষ এমনিতেই অন্ধ। এর উপর সামান্য কুযুক্তি দেখালে সেটা যথার্থ ও যথেষ্ট যুক্তি মনে হয়। চলুন এ নিয়ে যুক্তির আলোকে নিরপেক্ষ আলাপ করি। প্রথমে আসি মুমিন ভাই বোনদের যুক্তিতে। বাচ্চা বয়সে বিয়ে না দিলে বাথরুমে যাবে, পার্কে যাবে, চিপায় চাপায় যাবে, যৌন উত্তেজনা নিভাতে, এতে পরিবারের মান সম্মান যাবে, এই টাইপের কথাগুলো যারা বলেন তাদের বলবো বিয়ের পরেও কি অনেকে চিপায় চাপায় যায় না, পরকীয়ায় জড়ায় না? 3 বাচ্চার মা হয়েও যে অন্যের সঙ্গে চলে যায়, ঘরে একজনকে রেখে দুষ্ট ছবি আদান প্রদান করে, সেক্ষেত্রে কি বলবেন? বিয়ের পরেও যে পরকীয়া ঘটে এসব তো নতুন না, অহরহ ঘটছে ভাই। তাই বলে কি বিয়েটাও নিষিদ্ধ বা অপবিত্র হয়ে যাবে? বিয়েটাও বন্ধ করে দিতে হবে? যেহেতু বিয়ের পরেও পরকীয়া কেউ কেউ করে, সেহেতু বিয়েটা আর করা যাবে না। ব্যাপারটা কি হাস্যকর না? উদাহরণ আরো দেওয়া যায়। মাদ্রাসায় যেহেতু কচিকাঁচার ছেলেরা বলাৎকারের শিকার হচ্ছেন কোরআনের হাফেজ আলেমদের দ্বারা, শিক্ষকদের দ্বারা, তাই মাদ্রাসায় পাঠানো বন্ধ করা উচিত। তাই মাদ্রাসায় পাঠানো যাবে না এদেরকে, এটাও তারা মানছেন না। কিন্তু এই যুক্তিকে তারা মানছেন না। তাহলে অল্প বয়সে কিছু ছেলে মেয়ের লুকিয়ে প্রেম বা রুম ডেটের ঘটনাকে সামনে এনে কিভাবে বাল্য বিবাহের মতো একটি অপরাধকে নরমালাইজ করা যায়? দেখুন, বিয়ে আর প্রেম কিন্তু এক না। বাচ্চা বা অপ্রাপ্ত বয়স্করা কত ভুলভাল কাজ করে, তাই না? কত ভুলভাল সিদ্ধান্তও নেয়। সেগুলোকে বড়রা ভুল বলেই জানে, ভুল বলেই মানে, সেগুলোকে শুধরানো হয়। তাছাড়া এক বাচ্চা করেছে বলে সব বাচ্চার উপর এই অপরাধের শাস্তি চাপিয়ে দেওয়া কি যৌক্তিক? অ্যাবস্টেইন ফাইল নিয়ে কত চিৎকার চেঁচামেচি, তা ঠিক আছে, সেটা ঘৃণ্যতম অপরাধ ছিল, কিন্তু শিশু বিবাহকে এরাই প্রশংসায় ভাসাচ্ছে, প্রমোট করছে। কাজ কিন্তু একই, কেউ করছে গোপনে, কেউ করছে ওপেনে, কেউ করছে বিয়ে নামক ধর্মীয় প্রথার মোড়কে, কেউ করছে সেই প্রথার মোড়ক ভেঙে। কাজ কিন্তু একই। যারা গোপনে করে তারা অন্তত বোঝে এটি অপরাধ, এটি ঘৃণ্যতম কাজ, তাই তারা গোপনে করে। আর যারা ওপেনে করে তারা এতটুকু বোঝে না যে কাজটা কতটা অপরাধযোগ্য। শুনুন, অপরাধকে অপরাধ হিসেবে না রাখা হলে সেটি যে কেউ করবে এবং তা প্রকাশ্যই করবে। বাল্যবিবাহ এমন একটি বিষয়, প্রেম কিন্তু এমন না। এছাড়া প্রেম আর বিয়ের মাঝে বিস্তর তফাৎ আছে। প্রেম মানে কাউকে ভালো লাগা, চোখে চোখ রেখে স্বর্গীয় স্বাদ পাওয়া, হাতে হাত রেখে হাঁটার স্বপ্ন দেখা, একসাথে কোথাও বসে গল্প করা, কখনো সময় সুযোগ পেলে রেস্টুরেন্টে একসাথে পছন্দের খাবার খাওয়া, বেশি থেকে বেশি পরিবার সমাজ সবাইকে ফাঁকি দিয়ে দুজনের গোপন চাহিদা মেটাতে যাওয়া, সোজা কথায় সেক্স করা। এখানেও সেক্সের বিষয়টি আছে, কিন্তু বিয়ের মতো বৈধতা না থাকায় এটি রোজকার ঘটনা নয়, ঘটনা হবে না। বিয়ে মানে বৈধতা, এক ঘরে থাকা, সংসার করা, শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর সবার মন জয় করে চলা, কখনো রান্না বান্না, বৃদ্ধ শাশুড়ির সেবা করা। কিছুদিন যেতে না যেতেই ময় মুরব্বীদের আবদার থাকবে, নতুন মেহমান কেন আসছে না? মানে বাচ্চা নেওয়া, বাচ্চা পালা, স্বাস্থ্য ঝুঁকি সহ এমন নানান সমস্যা ও দায়িত্ব ভার আছে একটা বিবাহিত মেয়ের ওপর।
সবচেয়ে বড় কথা, এত সব দায়িত্ব কাঁধে নিয়ে মেয়েটার পড়াশোনা চালিয়ে যাওয়াটা এমনিতেই সম্ভব না। তার উপর আমাদের সমাজে শ্বশুর বাড়িতে বউদের পড়তেই দেওয়া হয় না, তাই না? এত সব কিছু প্রেমের সম্পর্কে নেই। প্রেম না হয় মনে মনে সঙ্গোপনে কারোর প্রতি হয়ে যায়, এটাকে সম্পূর্ণরূপে রোখা যাবে না হয়তো। এছাড়া কোনো বাবা মা, শিক্ষক, সমাজ কেউ পড়ালেখার খাতিরে প্রেমটাকে বৈধতা দেয় না। যে অল্প বয়সে প্রেম করে, অধিকাংশ পরিবারই তার এই বাল্য প্রেমটিকে স্বীকৃতি দেয় না। এর জন্য শাসন বারণ থাকেই। যারা প্রেম করে লুকিয়ে ও গোপনেই করে, নানা শাসন বারণ উপেক্ষা করেই প্রেম করে। প্রেমের জন্য কেউ পড়ালেখা ছেড়ে দেয় না, বিয়ের জন্য পড়ালেখা বন্ধ হয়ে যায় অধিকাংশ মেয়ের। এই কথাটা মনে রাখতে হবে। মুমিন ভাই বোনেরা বলে থাকেন, মেয়ে ও মেয়ের বাবা মা রাজি খুশি, ছেলে ও ছেলের পরিবার রাজি খুশি, তাহলে অন্যদের এত জলাজলি কেন? এটাও খুব স্বাভাবিক। একটা উদাহরণ দিচ্ছি। একটা 5 বছরের শিশু পুকুর পাড়ে পানি নিয়ে খেলা করছে সীমাহীন আনন্দে, যেন এর চেয়ে সুখকর কিছু নেই এই পৃথিবীতে। সামান্য হোঁচট খেলেই বাচ্চাটি পানিতে পড়ে মরে যাবে। আপনি এই দৃশ্য দেখে কি করবেন? একজন সচেতন মানুষ হিসেবে নিশ্চয়ই বাচ্চাটিকে কোলে করে পুকুর পাড় থেকে তুলে নিয়ে আসবেন। আপনি তাই করলেন। বাচ্চাটি এই মজার জিনিস ছেড়ে আসার পক্ষে না। সে কান্নাকাটি করছে, হাত পা ছুঁড়ে আপনাকে ব্যথা দিচ্ছে। আপনি কি তবু তাকে পুকুর পাড়ে ছেড়ে আসবেন? না। কারণ আপনি জানেন, বোঝেন, বাচ্চাটি না জেনে না বুঝে পানিকে ভালোবাসছে। এখানে তার মরণ নিশ্চিত, কিন্তু সে এটা বুঝতেই পারছে না। ঠিক এমনই ব্যাপার লুবাবার ঘটনায়, প্রতিটি বাল্য বিবাহের ঘটনায়। অপরিণত বয়সে মেয়েরা অনেক কিছুই বোঝে না বা বুঝবে না। তাদের ভেতর আবেগ কাজ করলেও বিবেক কাজ করে না। আবেগের বশবর্তী হয়ে সে হয়তো বিয়েতে রাজি হয়েছে, পড়ালেখাও ছেড়ে দিয়ে ইসলামের কথা অনুযায়ী 1 ডজন বাচ্চা কাচ্চা নিয়ে নবীর উম্মতের সংখ্যা বাড়াবে। কিন্তু কাল এই লুবাবার স্বামী ঘরে আরো 3টা সতীন নিয়ে আসলো, তখন লুবাবার কি হবে? বা লুবাবাকে তালাক দিয়ে নতুন নারীর স্বাদ নিতে চাইলো লুবাবার স্বামী, তখন লুবাবার কি হবে? সে কি এসব সহ্য করতে পারবে? না। তখন তার উপায় কি হবে এটা বলুন আপনি। বয়স আরো 15 পেরিয়ে যখন 30-এ পদার্পণ করবে, তখন হয়তো 15 বছর আগের এই সিদ্ধান্তটিকে ভুল মনে হবে লুবাবার। এমনটা আমরা দেখেছি হ্যাপির ক্ষেত্রে। নাজনীন আক্তার হ্যাপি মনে হয় সিনেমার ঝলমলে লাইফ ছেড়ে সে বিয়ে করেছিল এক নুরানি চেহারার হুজুরকে, মুফতিকে। তারপর আপনারা জানেন কি হয়েছে। 9 বিয়ে করেছে আল্লাহর বান্দা, তারপরেও আবার পরকীয়া করছিল। এসব কি সহ্য করতে পেরেছিল হ্যাপি? না। শেষ পর্যন্ত তালাক নিল। লুবাবারও যে একই অবস্থা হবে না তার কি গ্যারান্টি? তখন লুবাবার যাওয়ার পথ কি বলুন তো? সংসারের জন্য ঠিকমতো পড়াশোনাও করলো না যে ভালো চাকরি করতে পারবে। অনেকেই বলবেন, মেয়েরাই তো চাকরি করতে চায় না। যেসব মেয়েরা চাকরি করতে চায় না তাদের পড়ালেখা করেই বা লাভ কি? বিয়ে করে বাচ্চা কাচ্চা পালুক, স্বামীর সেবা করুক, এই তো ভালো। হ্যাঁ, যার ইচ্ছে সেভাবে জীবনযাপন করবে, কিন্তু এই সংসার আজীবন টিকবে এর তো কোনো গ্যারান্টি নেই, তাই না? কখনো তালাক হয়ে গেলে যেন একটা মেয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থাটা রাখা দরকার না? এসব কিছু এখন বুঝে না আসলেও একটা সময় বুঝে আসবে। যখন বুঝে আসবে তখন তার হয়তো কিছু করার থাকবে না। অন্যদের মাথায় এসব বোঝ আছে বলেই লুবাবাকে সতর্ক করছেন। এখানে খারাপ কিছু দেখছি না। এখানে এসে হয়তো অনেকেই বলবেন, লুবাবা না হয় ছোট, সে বোঝে না, কিন্তু তার বাবা মা কি অবুঝ? তার বাবা মা কি বোঝে না? তারা তো বুঝে শুনে তাদের মেয়েকে বিয়ে দিয়েছেন। ভাই, আমাদের ধর্মশাসিত সমাজ যেভাবে চিন্তা করে, মেয়ের বাবা মায়েরাও সেভাবেই চিন্তা করে। অনেক পরিবার মেয়েকে একটি পণ্য বা সম্পদ হিসেবে দেখে, যাকে সঠিক সময়ে বিক্রি না করলে বা বিয়ে না দিলে তার যথাযথ মূল্য পাওয়া যায় না। সঠিক সময়টা কি? যখন মেয়েটির সর্বোচ্চ মার্কেট ভ্যালু থাকে তখন। তার সেই সর্বোচ্চ মার্কেট ভ্যালু কখন থাকে? ওই যে ধর্ম যেটা দেখিয়েছে, বলেছে, ধর্মশাসিত সমাজ যা ভাবিয়েছে, 9 বছরে বিয়ে। তখন মেয়ে কচি থাকে, অবুঝ থাকে, তার ভেজানায় টাইট থাকে। এই মেয়ে অন্য পুরুষের সংস্পর্শ পায়নি, সুতরাং একে বিয়ে করলে ভয় নেই, কেবল স্বামীর একটা পেনিসেই সে দেখেছে। পারফরমেন্স ভালো না খারাপ বোঝার সাধ্য নেই, কোনো তুলনা নেই। পুরুষরা যেটাকে খুব ভয় পায়, এবং একটা অল্প বয়সী মেয়ের মাথায় 4 বিয়ের কনসেপ্ট সহজেই ঢুকিয়ে দেওয়া যায়, যা উচ্চশিক্ষিত প্রশিক্ষিত মেয়ের মাথায় ঢোকানো সম্ভব না। এমন নানা কারণেই অল্প বয়সী একটা মেয়েকে বিয়ের উপযুক্ত ভাবে অনেক অনেক পুরুষতান্ত্রিক সমাজ এবং ধর্ম। এই কারণেই আমাদের সমাজের মেয়ের বাবা মায়েদের চিন্তা ভাবনাও এমন। শুধু তাই না,
মেয়েরাও এমন করেই ভাবে। মেয়েরা যখন দেখে ছেলেরা অল্প বয়সী মেয়েদেরই বেশি পছন্দ করে, শিক্ষিত চাকরিজীবী স্মার্ট মেয়েদের তুলনায় অল্প বয়সী মেয়েদেরই বেশি পছন্দ করে, তখন মেয়েরা পড়ালেখার চাইতে নিজের কেরিয়ারের চাইতে বেশি গুরুত্ব দেয় বিয়েটাকে। পড়াশোনা তারা যেন তেন করে, ভাবে বিয়ের পর তো স্বামী সংসার করবে, এত পরে কি হবে। মেয়েরা কি ভাবে, সমাজ কি ভাবে, বাবা মায়েরা কেমন করে ভাবে, এর পরিবর্তে কেন ভাবে, সেটা নিয়ে কথা বলছি আমরা। একটি মেয়েকে সামাজিকভাবে ধর্মীয়ভাবে অসহায় করে রেখে তার অসহায়ত্ব উপভোগ করা কি একটি ক্রাইম নয়? অবশ্যই একটি ক্রাইম। লুবাবার বিয়ে একটি বড় ক্রাইম। এতকাল গরিব, অসহায়, অশিক্ষিত, অল্প শিক্ষিত, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মেয়েদের বাল্যবিবাহ হয়েছে, তাই সেসব দৃষ্টান্ত হয়ে থাকবে না। কিন্তু আজ বাঙালি পুরুষ দেখছে একজন উচ্চবিত্ত সেলিব্রিটি বালিকারও বাল্যবিবাহ হচ্ছে। একটি 16 বছরের সেলিব্রিটি মেয়েকে গৃহবন্দী করে তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ব্যাপারটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি আমাদের সমাজকে কয়েকশো বছর পিছিয়ে নেবে। যদিও লুবাবা বলেছে বাগদান সম্পন্ন হয়েছে, বিয়ে হবে দেশের আইন মেনে, মানে 18 বছর হওয়ার পরে। যদি এমনটাই হয় তাহলে বিয়ে ছাড়া সেই পুরুষের সাথে হজ করে আসলো কেন, কিভাবে? এটি তো হারাম হয়েছে, তাই না? এখন ইসলামী আইন অনুযায়ী অবিবাহিত নারী পুরুষের মেলামেশার শাস্তি হিসেবে দুর্রা মারা উচিত না? 100 বেত্রাঘাত, যেটা আছে সূরা নূরে, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আসলে বিয়ে ঠিকই হয়েছে, আইন থেকে বাঁচার জন্যই এই কথা বলা হয়েছে। তাই দেশে আইন অনুযায়ী তাদের বাল্য বিবাহের শাস্তি নিশ্চিত করতে হবে, আর না হয় ইসলামী শাস্তি প্রয়োগ করতে হবে। দুটো শাস্তির একটি শাস্তি তাদের অবশ্যই দেওয়া উচিত।